মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজছে ভোর 5:45। আমরা কাল রাতে এসেছি তিরুপতি। কাল রাতে খুব অবস্থা খারাপ ছিল, মানে কাল রাতে না, কাল সারাদিনই খুব অবস্থা খারাপ ছিল, তো কোনো ভিডিও করিনি। এখন ভোরবেলায় 4টের সময় আমাদের বাস নামিয়েছে, তো আমরা স্নান ফান করে এই যে মন্দিরে যাব বলে রেডি হয়ে গেছি। তো চলো আজকে তিরুমালার ব্লগ তোমরা দেখবে, আর আজকের ব্লগে একটা সারপ্রাইজও থাকবে। তো আজকের দিনটা স্টার্ট করি, এন্ড আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আমরা রেডি হয়ে বসে আছি, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। ব্রেকফাস্টে দিয়েছিল ইডলি, দোসা, উপমা, সাম্বার, চাটনি। যে সারপ্রাইজের কথা বলেছিলাম, এখন সারপ্রাইজটা দেখতে কিছুক্ষণ পরে। আমি এক্সাইটেড। কোনোদিন তিরুপতি গেলে চুল দিয়ে আসবো, এটাই বলেছিলাম ভগবানের কাছে। তো আজকেই সেই দিনটা, আর আমার দেখা দেখি পিলুও বলল পিলুও চুল দেবে। তারপর দাঁড়িয়ে গেলাম দর্শনের লাইনে, যেখানে দর্শনের এক্সপেক্টেড টাইম দেখাচ্ছিল 28 ঘন্টা। দেখে আমাদের মাথায় লিটারালি হাত। কি সিস্টেম, কিভাবে দর্শন পাবো, কখন দর্শন হবে, কোনো আইডিয়া ছিল না। সবাই যেভাবে এগোচ্ছে আমরাও সেভাবে সবার সাথে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ বসে, কিছুক্ষণ দাঁড়িয়ে, আবার মাঝে মধ্যে ওয়েটিং রুম দিয়ে দিচ্ছে, সেখানে সবাই দেখছি শুয়ে পড়ছে, ঘুমিয়ে যাচ্ছে। তো আমরাও সেইভাবেই এগোতে থাকলাম। তিরুপতি বালাজি ব্লগ নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, ভেবেছিলাম প্রচুর কিছু শ্যুট করব, বাট কালকে দিন যা গেছে, পুরো 20 ঘন্টা লাইনে থাকার পর দর্শন পেয়েছি। অ্যাকচুয়ালি মা বাবা যখন এর আগের বার এসেছিলো, আমরা অনলাইনে টিকিট বুকিং করে, দর্শনের টিকিট বুকিং করে, তখন মা বাবা এসে জাস্ট 2-2.5 ঘন্টার মধ্যে মাদের দর্শন কমপ্লিট করে পুরো মন্দির ঘুরে খুব সুন্দরভাবে ওরা দর্শন করেছিল। তো আমাদের মাথায় সেটা ছিল যে সেরকমভাবে করব, বাট আমরা অনলাইন টিকিট পেয়েছিলাম না। তো এখানে একটা ট্রাভেল এজেন্সির থ্রুতে আমরা প্যাকেজে নিয়েছিলাম, আমাদের 5 জনের টোটাল প্যাকেজ নিয়েছিল 13,000 টাকা। তো ওরা বলেছিল 5 ঘন্টায় হয়ে যাবে, ঠিক আছে, 2.5 ঘন্টার জায়গায় সেখানে 5 ঘন্টা হবে, উইচ ইজ টোটালি ফাইন। তো আমরা সেভাবে বুক করেছিলাম। বাট ওখানে ঢোকার পর ওরা ফ্রি দর্শনের লাইনে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে 20 ঘন্টা, পুরো 20 ঘন্টা। আমরা কাল লাইন দিয়েছিলাম 9:30টায়। আজকে আমরা যখন দেখে বেরালাম তখন অ্যারাউন্ড ওই 5:30, 5:45 নাগাদ আমরা দেখে দর্শন করে বেরোলাম। আর ওখানে দর্শনের সিস্টেম এত বাজে, বিভৎস বাজে, যেখানে সেখানে গেট বন্ধ করে দিচ্ছে, ওখানে ওয়েট করতে হচ্ছে মানে কয়েক মিনিট না, কয়েক ঘন্টা। এক জায়গায় 4 ঘন্টা ওয়েট করেছি, এক জায়গায় 3 ঘন্টা ওয়েট করেছি, এক জায়গায় 2 ঘন্টা ওয়েট করেছি। এরকমভাবে গেট আছে, সেখানে লক করে দিচ্ছে আর ওয়েট করতে হচ্ছে। তো ওই রকম সিচুয়েশনের পর ব্লগ করার মতো পরিস্থিতি ছিল না। আর মন্দিরের ভেতরে তো ফোন ডেফিনেটলি অ্যালাউ ছিল না, যেটুকু পোর্শন ফোন অ্যালাউ ছিল, এনার্জি ছিল না যে ব্লগ করব। তো যেটুকু ক্লিপস আমি নিয়েছিলাম সেগুলো দেখালাম। আর বাকি সকালে বেরোনোর পর আর এনার্জি ছিল না ভিডিও করব। কোনো রকম মানে নিজেকে একটু মোটিভেট করে ছবি কয়েকটা তুলেছি, তো সেগুলো আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর ব্লগের শুরুতেই বলেছিলাম যে সারপ্রাইজ, তো এটাই ছিল সারপ্রাইজ। তো আজকে আমরা এবার ফিরছি। আমি এখন তিরুমালা থেকে নেমে আমরা তিরুপতিতে হোটেলে আছি, আমাদের কিছুক্ষণই বাড়ি ফেরার ট্রেন। তো আশা করি এই কিছুদিনের ব্লগগুলো তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু টিম। আবার নেক্সট ব্লগে খুব জলদি দেখা হবে। বাই বাই।